আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হচ্ছে স্কুলের ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 1.1 6 পৃষ্ঠার অঙ্কপাতন চ্যাপ্টারের 4 নং প্রশ্নটির সমাধান করব। তো এখানে ছিল 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। তো যেহেতু সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান। তো এই অঙ্কটা সমাধান করার আগে আমাদের জানতে হবে যে মোট অঙ্ক কয়টা। মোট অঙ্ক হচ্ছে 10টা। যেমন হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9। তো এই 10টা হচ্ছে মোট অঙ্ক। তো আমরা জানি বৃহত্তম মানে হচ্ছে বড় আর ক্ষুদ্রতম মানে হচ্ছে ছোট। তো এখানে যে 10টা অঙ্ক ছিল এর মধ্যে থেকে সবচাইতে বড় কিন্তু 9। তার মানে এখানে বলতে পারি বৃহত্তম অঙ্ক হচ্ছে 9। আর যদি বলা হয় ক্ষুদ্রতম অঙ্ক, আমরা জানি ক্ষুদ্রতম মানে হচ্ছে ছোট। তো ক্ষুদ্রতম কিন্তু এখানে সবচাইতে ছোট অঙ্ক হচ্ছে 0। কিন্তু প্রথমে যদি 0 লিখি তাহলে কিন্তু সেই 0-র কোনো দাম নাই। তাহলে কি করতে হবে, 0 প্রথমে লেখা যাবে না, 0 বাদ দিয়া এই 9টা অঙ্কের মধ্যে সবচেয়ে ছোট কিন্তু 1। তো প্রথমে হচ্ছে 1 লিখবো, পরেরগুলো কিন্তু আমরা 0 লিখতে পারবো, কারণ 0 হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা। তো এখানে ছিল 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তো 9 অঙ্ক অর্থাৎ 9টা অঙ্ক লিখতে হবে। বৃহত্তম বৃহত্তম মানে কত, 9। তার মানে 9টা 9 লিখতে হবে। তারপর ছিল তো 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে। 9 অঙ্ক মানে কি, 9টা লিখতে হবে। এখন কি লিখবো, 9টা ক্ষুদ্রতম মানে কি, ছোট। 0 তো প্রথমে লেখা যাবে না, তাহলে লিখবো হচ্ছে 1 প্রথমে। প্রথম ঘরে তো 1 লিখেছি, পরে বাকি থাকে হচ্ছে 8টা ঘর, সেই 8টা ঘর আমরা 0 দিয়ে পূরণ করে নিব। তো এখন এই অঙ্কটির সমাধান করব। তো প্রথমে লিখে নিব, প্রশ্নে ছিল 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তো আমরা লিখে নিব 9। তারপর ছিল 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তো 9 অঙ্ক মানে হচ্ছে 9 বার লিখতে হবে অঙ্ক, আর বৃহত্তম মানে হচ্ছে বড়। তো এখানে 10টা ছিল অঙ্ক, তো এর মধ্যে থেকে সবচেয়ে বড় হচ্ছে 9। তার মানে 9টা হচ্ছে 9 বার লিখতে হবে। তাহলে বৃহত্তম সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9। তো 9 লিখেছি 9টা। তারপরে ছিল 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখব। তো 9 অঙ্কের বৃহত্তমের নিচে লিখব হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। তো এখানে জানি ক্ষুদ্রতম হচ্ছে সবচেয়ে ছোট হচ্ছে 0, কিন্তু প্রথমে যদি 0 লিখি সেই 0 কোনো দাম নাই। তার মানে কি, প্রথম হচ্ছে 1 লিখতে হবে। তো 0 ছাড়া হচ্ছে ছোট হচ্ছে 1, তো প্রথমে 1 লিখেছি। এখন আর ছিল হচ্ছে 9 অঙ্কের, তার মানে 9টা লিখতে হবে। তো প্রথমটা তো আমরা 1 দিয়ে পূরণ করে দিয়েছি ঘর, তো বাকি থাকে 4টা ঘর, সেই 8টা ঘরে আমরা 0 দিয়ে দিব। তো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তো এটাই হচ্ছে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 9টা 9। আর 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে প্রথমটা 1, পরে হচ্ছে 8টা 0। তো যেহেতু এটা রাফ করেছি এটা মুছে দিচ্ছি। তো এটাই হচ্ছে 4 নম্বর অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 5 নম্বর অঙ্কটি সমাধান করব। তো এখানে ছিল একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। তো আমরা জানি বৃহত্তম মানে হচ্ছে বড় আর ক্ষুদ্রতম মানে হচ্ছে ছোট। এখানে কিন্তু ক নাম্বার ছিল 4 5 1 2 8 9 3। এখানে 7টা অঙ্ক টোটাল দেওয়া আছে। তো এই 7টা অঙ্ক হচ্ছে একবার করে ব্যবহার করে কি করব, তো এই 7টা অঙ্ককে একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা গঠন করতে হবে, আবার হচ্ছে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যায় গঠন করতে হবে। তো প্রথমে যেহেতু এই ক নাম্বারটা সমাধান করব, তো লিখে নিব হচ্ছে সমাধান। তো এখানে যেহেতু প্রশ্নে ছিল 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা গঠন করতে বলেছে, তো আমরা লিখব হচ্ছে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তো 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা তো সমান। তো এখানে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা গঠন করতে বলেছে। এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে এখান থেকে আমাদের প্রত্যেকটা অঙ্ক একবার করে ব্যবহার করতে পারবো, একবার করে ব্যবহার করে বৃহত্তম সংখ্যা গঠন করতে হবে। তো 4 5 1 2 8 9 3 এর মধ্যে থেকে সবচেয়ে বড় হচ্ছে প্রথমে 9। তো প্রথমে 9 লিখবো, তারপর হচ্ছে 9টা তো লিখে ফেলছি, 9টা বাদ। তো 9টা বাদ দিলে এখানে বড় থাকবে হচ্ছে 8। তো 8 লিখবো, তারপর হচ্ছে 9 আর 8 যেহেতু লিখেছি তো 9 আর 8 বাদ। তো তারপরে হচ্ছে বড় থাকবে হচ্ছে 5। তো 5 লিখবো। তো এখানে কিন্তু দেখুন 9 8 5 লিখেছি,
তো 9 8 এই 5টা বাদ দিব। তো 9 8 5টা বাদ দিলে এখন থাকে হচ্ছে 4 1 2 3, এর মধ্যে থেকে বড় হচ্ছে 4। তো এখন হচ্ছে 4 লিখবো। তো 4 লিখেছি, 4টাও বাদ, নিচে ফোঁটা দিয়ে দিচ্ছি যাতে বুঝতে পারবো যে এটা লিখেছি। তারপরে এখন আছে হচ্ছে 1 2 3, এর মধ্যে থেকে বড় হচ্ছে 3। তো এখন পরে 3 লিখবো। তারপরে আছে হচ্ছে 1 আর 2, তো এখন বড় হচ্ছে 2। তারপরে 1 ছিল, 1 লিখে দিব। তো 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে হচ্ছে 9 8 5 4 3 2 1। তো এখানে কিন্তু কমা দেওয়া যাবে না। তো এটাই হচ্ছে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তারপরে ছিল 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হবে। তো এখানে লিখবো 7 অঙ্কের বৃহত্তমের নিচে লিখে দিব হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। তো এখান থেকে আবার 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে। তো আমরা করতে পারি কি, এই যেখানে যে বৃহত্তম সংখ্যা লিখছিলাম সেটারই উল্টাটা লিখতে পারি। অর্থাৎ শেষে এখানে বৃহত্তম সংখ্যায় ছিল 1, তো এটাকে প্রথমে লিখতে পারি, তারপরে 2, তারপর 3 4 5 8 9। তো এটাই হচ্ছে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এখান থেকে লিখলেও হবে, আবার এখান থেকে লিখলেও হবে। তো এটাই হচ্ছে 5-এর ক নাম্বার অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 5-এর খ নাম্বার অঙ্কটির সমাধান করব। তো এখানে যে 7টা অঙ্ক দেওয়া আছে এগুলা একটা অঙ্ক একবারই ব্যবহার করতে পারবো। তো ব্যবহার করে প্রথমে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা গঠন করব এবং পরে হচ্ছে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা গঠন করব। তো এখান থেকেই আমাদেরকে সাজাই লিখতে হবে। তো যেহেতু এটা সমাধান করবো তো লিখে নিয়েছি সমাধান। আর যেহেতু এখানে 7টা অঙ্ক ছিল তো প্রথমে লিখবো হচ্ছে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, পরে সমান চিহ্ন দিব। এখন এখান থেকে দেখবো হচ্ছে সবচেয়ে বড় কোনটা, যেহেতু বৃহত্তম বলেছে, বৃহত্তম মান হচ্ছে বড়। তো প্রথম হচ্ছে বড় থেকে আস্তে আস্তে ছোটোর দিকে চলে যাব। তো এখানে প্রথমে বড় হচ্ছে 9, তো 9টা লিখে নিব। তারপর 9টা যেহেতু লিখছি 9টা বাদ, তো 9টা যদি বাদ দেই উপরে ফোঁটা দিয়ে বুঝাই দিচ্ছি যে 9টা লিখেছি। তো 9টা বাদ দিয়া এখন থাকে হচ্ছে 4 0 5 3 8 7, তো এর মধ্যে থেকে বড় হচ্ছে 8। তো 8টা লিখেছি, 8টাও বাদ। তো এখন থাকে হচ্ছে 7 বড়, তো 7টা লিখেছি। তো 8 9 7, এটা 3টা লেখা হয়ে গেছে। এখন আসছে হচ্ছে 4 0 5 3, এর মধ্যে থেকে বড় হচ্ছে 5। তো পরে 5টা লিখবো, তো 5টাও বাদ। তারপর থাকে হচ্ছে 4 0 3, তো এর মধ্যে থেকে বড় হচ্ছে 4। তারপরে থাকে 3 আর 0, তো 3 বড়, তারপর হচ্ছে 0। তো 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা পেয়েছি 9 8 7 5 4 3 0। তো এখানে কিন্তু আর কমা হবে না। তারপর হচ্ছে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা গঠন করব। তো লিখবো হচ্ছে 7 অঙ্কের নিচে লিখবো হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম মানে হচ্ছে ছোট, কিন্তু এখানে দেখুন সবচেয়ে ছোট হচ্ছে 0, কিন্তু 0 কিন্তু প্রথমে লেখা যাবে না, কারণ প্রথমে যদি 0 লিখি সেই সংখ্যার কোনো দাম নাই প্রথমে 0 লিখলে। তো 0 ছাড়া দেখবো এখানে সবচেয়ে ছোট কোনটা, 0 ছাড়া সবচেয়ে ছোট আছে হচ্ছে 3। তো প্রথম ঘরটা হচ্ছে 3 দিয়ে 3 লিখবো। তো 3টা যেহেতু লিখে ফেলছি, 3টা বাদ। তো 3 তো লিখছি, এখন কিন্তু 0 লিখতে কোনো আমাদের সমস্যা নাই। এখন কিন্তু 3-এর পরে 0টা লিখে দিব। এখন 3 লিখেছি, 0 লিখেছি, এই দুইটা বাদ। এখন হচ্ছে ছোট হচ্ছে 4, তো পরে কিন্তু 4 লিখবো। তো 4টা লিখছি, 4টাও বাদ। এখন থাকে 5 9 8 7, এর মধ্যে থেকে ছোট হচ্ছে 5, তো লিখবো হচ্ছে 5। তো 5 লিখেছি, 5ও বাদ। এখন আছে 9 8 7, এর মধ্যে থেকে ছোট হচ্ছে 7। তারপরে ছিল হচ্ছে 9 আর 8, এর মধ্যে থেকে ছোট হচ্ছে 8। তো আমরা এখানে লিখবো হচ্ছে 8, পরে 9 ছিল, 9 লিখে দিব। তো 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পেয়েছি হচ্ছে 3 0 4 5 7 8 9। তো এটাই হচ্ছে 5-এর খ নাম্বার অঙ্কটির সমাধান। আজকে হচ্ছে স্কুলের ষষ্ঠ শ্রেণীর অনুসরণী 1.1 6 পৃষ্ঠার অঙ্কপাতন চ্যাপ্টারের 6 নং প্রশ্নটির সমাধান করব। তো 6 নং প্রশ্নটি হচ্ছে 7 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 এবং শেষে 6 আছে। তো যেহেতু অঙ্কটা সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান। তো এখানে হচ্ছে 7 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যার কথা বলেছে। 7 অঙ্ক মানে হচ্ছে 7টা অঙ্ক লিখবো, অর্থাৎ 7 বার লিখবো। আর বৃহত্তম মানে হচ্ছে বড়, অর্থাৎ যে বড় সংখ্যাটা থাকবে সেটা 7 বার লিখবো। আর ক্ষুদ্রতম মানে হচ্ছে ছোট, অর্থাৎ 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করব। তো 7 অঙ্ক মানে হচ্ছে 7 বার লিখবো, আর ক্ষুদ্রতম মানে হচ্ছে ছোট, অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যাটাই 7 বার লিখবো। তো এখানে প্রথমে হচ্ছে 7 বসাইতে হবে এবং শেষে 6 বসাইতে হবে সেই বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যার
প্রথমে এবং শেষে। তো প্রথমে লিখবো হচ্ছে প্রশ্নে যা ছিল তাই, 7 অঙ্কের পরে হচ্ছে বৃহত্তম সংখ্যা। তো আমরা জানি যে মোট অঙ্ক হচ্ছে 10টা অঙ্কের মধ্যে বড় হচ্ছে সবচেয়ে বড় 9। তো 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা কিন্তু 7টা 9 হওয়ার কথা, কিন্তু আমাদের প্রশ্নে কিন্তু বলে দিয়েছে প্রথমে 7 এবং শেষে 6 আছে, অর্থাৎ প্রথমে 7 লিখতে হবে, তারপরে শেষে হচ্ছে 6 লিখতে হবে, আর মাঝখানের যে ঘরগুলো সেটা কিন্তু যে বৃহত্তম যে 9 ছিল সেই 9 লিখতে হবে। তো 7 তো প্রথমে লিখেছি, তার মানে একটা ঘর পূরণ হয়ে গেছে। তারপর লিখবো হচ্ছে 9, 1টা 2টা 3টা 4টা 5টা, আর শেষে লিখবো হচ্ছে 6। এখানে দেখুন 7টা অঙ্ক লেখা হয়েছে, 1 2 3 4 5 6 7, 7টা অঙ্ক। আমাদের কথা ছিল হচ্ছে 9 লিখবো 7টা, কিন্তু এখানে প্রথমে লিখেছি 7 এবং শেষে লিখেছি 6, কারণ হচ্ছে আমাদের প্রশ্নে কিন্তু বলে দিয়েছে প্রথমে 7 এবং শেষে 6 আছে। বৃহত্তম সংখ্যা যে তৈরি করব সেখানে প্রথম সংখ্যাটা 7 বসাইতে হবে এবং শেষের অঙ্কটা 6 বসাইতে হবে। তো এটাই হচ্ছে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তারপর হচ্ছে লিখব 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তো 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, প্রথমে হচ্ছে এখানে যেহেতু 7 ছিল তো প্রথমে 7 লিখবো। আমাদের ক্ষুদ্রতম সংখ্যায় প্রথমে জানি হচ্ছে প্রথমে 0 হচ্ছে সবচেয়ে ছোট, কিন্তু প্রথমে 0 লিখতে পারবো না, সেখানে আমাদের 1 লিখতে হইতো প্রথমে, আর বাকি ঘরগুলো 0 দিয়ে পূরণ করতাম। কিন্তু এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে প্রথমে 7 বসাইতে হবে, তো প্রথমে আর 1 লেখা লাগবে না, সে 1-এর পরিবর্তে লিখবো হচ্ছে 7। পরে যে ঘরগুলো ছিল 0 লিখবো, আর শেষের ঘরটায় 6 দিব। তার মানে এখানে লিখবো হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 0, আর শেষে 6 বসাই দিব। তো এটাই হচ্ছে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, যেখানে প্রথমে 7, পরে 5টা 0, আর শেষ হচ্ছে 6। তাহলে আমাদের এই প্রশ্নে যে শর্তটা দিয়েছে সেই শর্তটা পূরণ হয়। তো এটাই হচ্ছে 6 নং অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 7 নম্বর অঙ্কটার সমাধান করব। তো এখানে ছিল হচ্ছে 73,455 এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করো। তো এখানে যে সংখ্যাটা দেওয়া আছে সেটা হচ্ছে বিপরীতভাবে সাজাবো, অর্থাৎ উল্টা দিক থেকে সাজাবো। তো প্রথমে এখানে যা ছিল সেটা লিখে নিব। তো লেখার জন্য তো কি করব, লিখে নিব হচ্ছে প্রথমে প্রদত্ত সংখ্যা। প্রদত্ত সংখ্যা বলতে হচ্ছে যেই সংখ্যাটা দেওয়া আছে। তো প্রদত্ত সংখ্যা হচ্ছে দেওয়া ছিল হচ্ছে 7 3 4 5 5। তো এটা ছিল দেওয়া। তো তারপর হচ্ছে এই যে সংখ্যাটা পাইছি এই সংখ্যাটাকে কি করব, বিপরীতভাবে সাজাবো। তো এখানে প্রশ্ন ছিল বিপরীতভাবে সাজালে, তো আমরা এখানে লিখে নিব সুতরাং বিপরীত ভাবে সাজালে লিখব সংখ্যাটি হবে তো বিপরীতভাবে সাজাবো মানে হচ্ছে উল্টা দিক থেকে সাজাবো। তো প্রথমে এখানে ডান পাশে 5 ছিল তো 5 লিখবো, তারপরে ছিল 5 তো 5 লিখবো, তারপরে 4 ছিল তো এখানে 4 লিখবো, তারপরে 3 ছিল তো 3 লিখবো, তারপরে 7 ছিল তো 7 লিখবো। তো এখন বিপরীতভাবে সাজায়া যেই সংখ্যাটা পাইছি তাকে হচ্ছে কথায় প্রকাশ করতে হবে। তো নিচে লিখতে পারি হচ্ছে কথায় প্রকাশ করলে হবে, কথায় প্রকাশ করলে হবে বা সংখ্যাটি হবে। কথায় প্রকাশ করলে সংখ্যাটি হবে। তো এখন এটাকে কথায় লিখবো একক, দশক, শতক, হাজার, অযুত। ও হাজার আর অযুত হচ্ছে একসাথে পড়তে হয়, তো একসাথে পড়লে কিন্তু 55 হয়, আর শেষে বলতে হয় হাজার। তো লিখবো হচ্ছে 55, ইয় জয় আকার 9 9 55, পরে লিখবো হচ্ছে হাজার। তো 55,000। তারপর হচ্ছে আবার পড়বো একক, দশক, শতক। শতকের ঘরে 4 আছে, তার মানে হবে হচ্ছে 400। তো লিখবো হচ্ছে 400। তারপর হচ্ছে একক, দশক একসাথে পড়লে হয় হচ্ছে 37। তো লিখবো হচ্ছে 37, দৈত্যা শয় চন্দ্রবিন্দু আকার রশ্মি সাই তৈরফলা রশ্মিকার তালিবর্ষ 37। আর এখানে কমা দিব হচ্ছে প্রথমে ডান পাশ থেকে 3 ঘর পরে কমা দিতে হয়, 1 ঘর 2 ঘর 3 ঘর পরে কমা। তো এটাই হচ্ছে 7 নং অঙ্কটির সমাধান।